নিচ্ছি ভীষণই টেস্টি স্ট্রবেরি চিজ কেক। প্রথমে আমি এখানে 22-23টা ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি। এই ডাইজেস্টিভ বিস্কিটের জায়গায় তোমরা যে কোনো চকলেট বিস্কিট বা মেরি বিস্কিটও নিতে পারবে। এবার বিস্কিটগুলোকে হাত দিয়ে ভেঙে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব আর ফাইন পাউডার বানিয়ে নেব। এবার একটা কেক মোল্ডে বিস্কুটের পাউডারটা ঢেলে দিয়ে অল্প অল্প করে মেল্টেড বাটার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে ভালো করে স্প্রেড করে দিয়ে স্পুনের পিছনটা দিয়ে হালকা হাতে প্রেস করে ইভেনলি স্মুথ করে নিতে হবে। এবার এই কেক টিনটাকে ফ্রিজে রেখে দেবো 10 মিনিটের জন্যে। ফার্স্ট লেয়ারটা যতক্ষণ ফ্রিজে সেট হচ্ছে ততক্ষণ অন্যদিকে সেম মিক্সিং জারে 250 গ্রাম পনির ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা স্ট্রবেরি যেটাকেও ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিজ কিউব। আমি এখানে প্রসেস চিজ ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো ফ্রেশ ক্রিম, আমুলের ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো হানি। এবার সব কিছুকে একসাথে স্মুথ ব্লেন্ড করে নেব। দেখো আমার স্মুথ ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই মিক্সারটাকে ফার্স্ট লেয়ারের উপর ঢেলে দিচ্ছি। ফার্স্ট লেয়ারটা কত সুন্দর সেট হয়ে গেছে দেখো। সেকেন্ড লেয়ার স্প্রেড করে দিচ্ছি, ভালো করে হালকা হাতে স্প্রেড করে দিতে হবে। এবার এই মিশ্রণটা স্প্রেড করা হয়ে গেছে 2-3 বার ভালো করে ট্যাপ করে ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা স্ট্রবেরি জ্যাম আর সামান্য একটু গরম জল একসাথে গুলে একটা ফ্লোই কনসিস্টেন্সিতে করে নিয়েছি। এবার এই মিক্সারটাকে ক্রিম চিজের ওপরে ঢেলে দিচ্ছি আর হালকা হাতে স্প্রেড করে দিচ্ছি। আমি এখানে হেলদি ওয়েতে ক্রিম চিজ বানালাম, তোমরা চাইলে প্রপার মার্কেট থেকে কিনে নেওয়া বা ঘরেতে বানানো ক্রিম চিজও ব্যবহার করতে পারবে। সব ভালোভাবে স্প্রেড করা হয়ে গেছে। এবার কেক টিনটাকে আবারও ফ্রিজে রেখে দেবো কম করে 2-3 ঘন্টার জন্যে। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম, কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখো কত সুন্দর ক্রিম চিজ কেক তৈরি হয়ে গেছে। ওপর থেকে কিছু স্ট্রবেরি পিস ছড়িয়ে গার্নিশ করে দিলাম। দেখো বন্ধুরা, আমার হেলদি